আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ পাড় থেকে আয়োজিত পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি রাজল করিম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের পাঠ পরিচিতি হিসাবে আজ যা থাকবে তা হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নং 4। তো এই 4 নম্বরের অ্যাসাইনমেন্টের উপরে আমি গতকাল একটা ক্লাস নিয়েছিলাম। আজ তোমাদের সাথে আমি এই 4 নম্বর অ্যাসাইনমেন্টের দ্বিতীয় লেকচারটি শেয়ার করছি। তো প্রথমে আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই অ্যাসাইনমেন্টের। তো গত ক্লাসে কিন্তু আমি এখান থেকে প্রায় ক খ গ এই 3টা প্রশ্ন সমাধান করেছিলাম এবং ওই 3টা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এই গয়ের পর থেকে, অর্থাৎ এই যে ঘ নাম্বার থেকে আমরা শুরু করব। তো ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখো যে তোমার দেওয়া খ ও গ এর উত্তর ভিন্ন হলে এর কারণ ব্যাখ্যা করো, যদি ভিন্ন না হয় তবে তাও ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমাদের খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্নে যে আমরা শক্তির মান বের করেছি, অর্থাৎ খ নাম্বার প্রশ্নে আমরা ব্যাটারি থেকে যে ব্যয়িত শক্তি সেটা নির্ণয় করেছিলাম, এবং গ নাম্বার প্রশ্নে আমরা ধারকের সঞ্চিত শক্তির মান নির্ণয় করেছিলাম। তো এখানে খ এবং গ নাম্বার প্রশ্নের যে শক্তির মান দুইটা, এই মান দুইটা ভিন্ন কিনা বা একই কিনা সেটা আমাদের যাচাই করতে হবে ঘ নাম্বার প্রশ্নে। এখন ও নাম্বার প্রশ্নে আসি আমরা, দেখো। তো এখানে আমাদের প্রশ্নটা বলেছে যে চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলো এবং পাতদ্বয়ের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হলো। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা ব্যাটারি যুক্ত করে ধারকের পাত দুটাকে আমরা কি করেছিলাম, চার্জিত করেছিলাম। এবার আমরা কি করব, ওই ধারকের পাত দুটো থেকে আমরা ব্যাটারিটাকে সরাই নিব। তো সরিয়ে নেওয়ার পর পাত দুটার মাঝখানের দূরত্বটাকেও আমরা দ্বিগুণ করব। তো তখন আমাদের ধারকের পাত দ্বয়ের মাঝে এই বিভব যে পার্থক্য সৃষ্টি হবে, সেই বিভব পার্থক্যটা কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলছে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেনে বলছে যে শেষোক্ত অবস্থায় ধারককে কতটুকু শক্তি সঞ্চিত আছে। অর্থাৎ এখানে দেখো আমাদের শেষ মুহূর্তে কিন্তু আমরা ধারকের পাত দুইটা থেকে ব্যাটারিটাকে আমরা বিচ্ছিন্ন করেছিলাম। এই অবস্থায় আমাদের ধারকে যে শক্তিটা সঞ্চিত আছে কতটুকু, সেই সঞ্চিত শক্তিটা বের করতে বলছে 6 নম্বর প্রশ্নে। এবং 6 নম্বর প্রশ্নে বলেছে যে এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ আগে আমাদের যে সমান্তরাল পাত ধারকের পাত দুইটার মধ্যে ব্যাটারি যুক্ত করেছিলাম, যুক্ত করে আমরা গ নাম্বারে কিন্তু সঞ্চিত শক্তি মান বের করছি। এখন এই ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করে আমাদের 6 নম্বরে আমরা সঞ্চিত শক্তি বের করব। বের করে আমরা দেখব যে সেই সঞ্চিত শক্তিটা কম না বেশি, এবং সেটা কেন, মানে ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। সেই ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে হবে আমাদের এখানে। তারপর আমরা কি করব, যে একটি স্প্রিং এর প্রসারণের সাথে তুলনা করে তোমার উত্তরের যথার্থতা ব্যাখ্যা করো। অর্থাৎ একটা স্প্রিংকে আমরা এখানে একটা স্প্রিংকে এক প্রান্ত রেখে আমরা কি করব, আরেক প্রান্ত একটা ভর ঝুলিয়ে দিলে এটা প্রসারিত হবে। ওই প্রসারিত হওয়ার সময় যে স্প্রিং এর ভিতরে শক্তিটা যে সঞ্চিত হয়, সেই সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করে আমরা ধারকের সাথে তুলনা করব, এবং এই তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। এটা কিন্তু আমাদের 3 মার্কসের জন্য, খেয়াল রেখো 6 নম্বর কোশ্চেন কিন্তু আমাদের 3 নম্বরের জন্য। এখানে দেখো, এখানে আমরা যেহেতু ঘ নাম্বার থেকে শুরু করছি, ঘ নাম্বার প্রশ্ন কিন্তু এটা আমাদের 3 মার্কসের। এটা যে প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করতে হবে। ও নাম্বার কোশ্চেনটা 2 মার্কসের জন্য। এখানে আমরা কি করব, তথ্য দিব প্রয়োজনীয় এবং গাণিতিক সূত্রগুলো ব্যবহার করব। 6 নম্বর প্রশ্ন আমাদের এটাও আমাদের 2 মার্কসের জন্য। এখানেও আমরা প্রয়োজনীয় তথ্য এবং গাণিতিক সূত্র সহ আমরা মান বের করব। আর 6 নম্বর প্রশ্নে কিন্তু আমাদের যে এটা 3 নম্বর প্রশ্ন, এখানে আমাদের কি শক্তির ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য ব্যাখ্যা উপস্থাপন গাণিতিক বিশ্লেষণ সবই এখানে আমাদের দেখাতে হবে। তো এই হলো আমাদের প্রশ্ন। এখানে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যে এখানে আমরা আজকে এই 4টা প্রশ্ন সমাধান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখন। তো এই যে আমি যে প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, এখান থেকে কিন্তু তোমরা এই উত্তরগুলো কিন্তু মানে অ্যাসাইনমেন্টে যে তোমরা খাতা লিখবা, এখান থেকে ধারণা নিবা। এটা কিন্তু হুবহু আমারটা কিন্তু লিখলে
কিন্তু সবারটা একরকম হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টটা বাতিল হয়ে যেতে পারে। তো কাজেই এখানে আমাদের যে প্রশ্নগুলো আলোচনা করব, প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, সেগুলো শুধুমাত্র এখান থেকে ধারণা নিয়ে তারপর তোমরা তোমাদের মতো করে নিজেরা তোমাদের মতো করে লিখবে সবাই। তো দেখো এখানে আমরা প্রথমে ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে তোমার দেওয়া খ ও গ এর উত্তর ভিন্ন হলে এর কারণ ব্যাখ্যা করো, যদি ভিন্ন না হয় তবে তাও ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমাদের খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছিল সেটা একটু ধারণা নাও আগেই, নিয়ে তারপরে আমাদের ঘ নাম্বার উত্তরে আসতে হবে। তো খ নাম্বারে কিন্তু আমরা ব্যাটারি ব্যয়িত শক্তি বের করেছিলাম, আর গ নাম্বারে কিন্তু আমরা ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা বের করেছিলাম। তো এখন দেখো যে খ এবং গ নং প্রশ্নের উত্তরে ভিন্ন হওয়ার কারণ কি, উত্তর সেটা আমরা এখন দেখব, উত্তর ভিন্ন হওয়ার কারণ কি। তো খ নং এর জন্য আমরা কিন্তু যে ব্যাটারি থেকে যে শক্তিটা পেয়েছিলাম সেই শক্তির রাশিমালাটা আমরা আবার একটু দেখি, যে ব্যাটারি ব্যয়িত শক্তিটা হলো ব্যাটারি কর্তৃক কৃত কাজ। তো ব্যাটারি এই যে কৃত কাজটা, সেই কৃত কাজের সাথে কিন্তু আমাদের তড়িৎচালক শক্তির যে রিলেশন, সেই রিলেশনটা কিন্তু আমরা জানি এখানে, যে ব্যাটারি কর্তৃক কৃত কাজটা হবে আমাদের ব্যাটারি দ্বারা সরবরাহকৃত চার্জ এবং তড়িৎচালক শক্তির গুণফলের সমান। তো আমরা জানি চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা এখানে আমরা চার্জটা কিউ নিলাম, এবং তড়িৎচালক শক্তি, এখানে কিন্তু আমাদের তড়িৎচালক শক্তি কিন্তু প্রশ্নের ভিতরে বা উদ্দীপকের ভিতরে কিন্তু আমাদের তড়িৎচালক শক্তিটা দেওয়া ছিল ভি, তো এই জন্য আমরা এটা ভি ব্যবহার করছি। আর ব্যয়িত শক্তিটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি, ব্যাটারির জন্য আমরা এখানে বি ব্যবহার করেছি। যেহেতু আমাদের ব্যাটারি এবং ধারক দুইটা নিয়ে আলোচনা করতে হবে, এই জন্য আমরা ব্যাটারির শক্তিটাকে আমরা ইউবি দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা ব্যাটারি থেকে যে শক্তিটা, সেই শক্তির রাশিমালাটা আমরা পেলাম ইউবি ইকাল টু কিউভি, যেখানে ইউবিটা হলো সঞ্চিত শক্তি, কিউটা হলো আমাদের কি চার্জ, আর ভিটা হলো আমাদের এখানে তড়িৎচালক শক্তি। আবার গ নং যে প্রশ্ন, সেই গ নং প্রশ্নের জন্য আমরা যে ধারকের সঞ্চিত শক্তি পেয়েছিলাম, সেই শক্তিটা আমরা এখন একটু দেখি, যে ধারকের সঞ্চিত শক্তি আমরা গ নাম্বারে পেয়েছিলাম। তো সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর ধারকের জন্য অর্থাৎ ক্যাপাসিটর, এই জন্য আমরা কি ইউসি দ্বারা প্রকাশ করেছি। তো সঞ্চিত শক্তির কিন্তু তিনটা রাশিমালা ছিল, আমি এখানে দুইটা নিয়েছি, যে হাফ সি ভি স্কোয়ার। তো যেহেতু সি ইকাল টু কিউ বাই ভি, সি এর মানটা এখানে বসালে আমরা পাবো কিউভি, এটা আমরা নিয়ে কাজ করব, কারণ যেহেতু আমাদের ব্যাটারির শক্তি কিউভি আসছে, তাহলে কিউভি দিয়ে যে রিলেশনটা, সেই রিলেশনটা নিয়ে আমরা এখানে মূলত কাজ করব। তো এখানে দেখো স্পষ্টতই যে শক্তি দ্বয়ের মান ভিন্ন। দেখো এখানে যে ব্যাটারির যে শক্তি সেটা আসছে কিউভি, আর ধারকের যে শক্তি সেটা আসছে হাফ কিউভি, তার মানে অবশ্যই এখানে শক্তির মান কি আমাদের ভিন্ন। তো এইটার কারণটা হলো কি, আমাদের যে চার্জের পরিমাণটা কম বা বেশি হলে, অর্থাৎ কিউ এর মান যদি কম বা বেশি হয়, তাহলে আমাদের কি এই সঞ্চিত শক্তি, অর্থাৎ ধারকের সঞ্চিত শক্তি বা ব্যাটারির যে ব্যয়িত শক্তি, এই দুইটা শক্তির মানই আমাদের কি হবে, কম বা বেশি হবে। এটা মূলত আমাদের চার্জের উপরে নির্ভর করবে। তো এখন আমরা যেটা পেলাম সেটা হলো, আমরা ব্যাটারি থেকে যে শক্তিটা পেয়েছি সেটা হলো ইউবি ইকাল টু কিউভি, আর ধারকের যে সঞ্চিত শক্তি সেটা পেয়েছি হলো ইউসি ইকাল টু হাফ কিউভি। এখন এই যে ব্যাটারি যে ব্যয়িত শক্তি এবং ধারকের যে সঞ্চিত শক্তি, এই শক্তি অভিন্ন বা একই হবে যদি ব্যাটারি থেকে ব্যয়িত চার্জের তুলনায় দ্বিগুণ পরিমাণ চার্জ ধারকের পাতে সঞ্চিত থাকে। অর্থাৎ আমাদের ব্যাটারি থেকে যে পরিমাণ চার্জটা বের হবে, সেই চার্জের মানটা, অর্থাৎ সেই পরিমাণ চার্জের তুলনায় যদি দ্বিগুণ পরিমাণ চার্জ আমাদের এই ধারকের ভিতর বা ধারকের পাতের ভিতরে জমা থাকে, তবেই আমাদের এই দুইটা শক্তি সমান আসবে। অর্থাৎ কিউ এর মান যদি 2Q হয় এই জায়গাতে, তবে আমাদের কি ব্যাটারির শক্তি এবং ধারকের সঞ্চিত শক্তিটা সমান হবে। তো সেটা আমরা এখন একটু দেখি। দেখো যে ধারকের সঞ্চিত শক্তি ইউসি ইকাল টু হাফ কিউভি, তাহলে এখানে দেখো ইউসি ইকাল টু হাফ, এই কিউ এর পরিবর্তে আমরা এখানে 2Q বসালাম। তো 2Q বসিয়ে এই যে 2 2 কাটা গেল, এখানে দেখো কিউভি আসছে। তো এই কিউভি মানে তো আমাদের কি, এই যে ব্যাটারি ব্যয়িত শক্তি। তাহলে এই দুটো শক্তি কিভাবে একই হলো বা কিভাবে অভিন্ন হলো, যখন আমাদের কি ধারকের পাতে আমাদের কি যে চার্জটা জমা হবে, সেই চার্জটা যদি কি হয়, আমাদের ব্যাটারি থেকে যে চার্জটা বের হবে তার থেকে যদি দ্বিগুণ পরিমাণ চার্জটা এখানে জমা হয়, তবেই আমাদের ধারকের সঞ্চিত শক্তি এবং ব্যাটারি ব্যয়িত শক্তি সমান হবে। অতএব আমরা বলতে পারি, যদি ব্যাটারি থেকে ব্যয়িত চার্জের তুলনায় দ্বিগুণ পরিমাণ চার্জ ধারকের পাতে সঞ্চিত থাকে,
তবেই ব্যাটারি ব্যয়িত শক্তি এবং ধারকের সঞ্চিত শক্তি অভিন্ন বা একই বা সমান হবে। এখন আমাদের 1 নম্বর কোশ্চেনটা যেটা বলেছিল সেটা হলো চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলো এবং পাতদ্বয়ের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হলো। তো ধারকটির পাতদ্বয়ের মাঝে এই অবস্থার বিভব পার্থক্য কত? অর্থাৎ আমাদের এখানে আগে আমরা সমান্তরাল পাত ধারকটাকে আমরা কি করেছিলাম, ব্যাটারি লাগিয়ে চার্জ যুক্ত করেছিলাম পাত দুটার মধ্যে। তো এখন আমরা ব্যাটারিকে খুলবো, অর্থাৎ ব্যাটারিটাকে আমরা বিচ্ছিন্ন করব। বিচ্ছিন্ন করার পর আমরা কি করব, পাত দুটার মাঝখানের দূরত্ব দ্বিগুণ করব। দ্বিগুণ করলে আমাদের এখানে বিভব পার্থক্যটা কত হবে, সেই বিভব পার্থক্যের রাশিমালাটা আমরা বের করব। তো খ নাম্বার থেকে আমরা যেটা পেয়েছিলাম যে ব্যাটারি থেকে যে ব্যয়িত শক্তি ভি ইকাল টু কিউডি ডিভাইডেড কে এপসাইলন নট এ, এটা কিন্তু আমরা ব্যাটারি থেকে ব্যয়িত শক্তি পেয়েছিলাম খ নাম্বার। খ নাম্বার প্রশ্নে তোমরা যে উত্তরটা লিখছিলে ওখানে আবারও গিয়ে দেখতে পাবা, এখানে ব্যাটারি থেকে ব্যয়িত শক্তির পরিমাণটা হলো এটা ভি ইকাল টু কিউডি ডিভাইডেড কে এপসাইলন নট এ। যেহেতু চার্জিত হওয়ার পর ধারকটিকে কি করব, আমরা ব্যাটারি থেকে বিযুক্ত করব বা বিচ্ছিন্ন করব এবং পাঁচ দল মধ্যবর্তী দূরত্ব আমরা কি করব, দ্বিগুণ করব। তো সেহেতু এখানে আমাদের যেহেতু আমরা পাঁচ দল মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করব, তো আমাদের নতুন দূরত্বটা আসবে, সেটাকে আমরা ডি প্রাইম ধরলাম, ডি প্রাইম ইকুয়াল টু 2d, অর্থাৎ আগের তুলনায় আমরা এই দূরত্বটাকে আমরা দ্বিগুণ করব। এটা আমাদের শর্তের ভিতরে দেওয়া ছিল, প্রশ্নের ভিতরে দেওয়া ছিল। তাহলে নতুন দূরত্বটা হবে ডি প্রাইম ইকুয়াল টু 2d। আবার দেখো এখানে যেহেতু আমাদের পাত দ্বয়ের আকারে কোনো পরিবর্তন করা হয় না, অর্থাৎ পাত দুইটা যেমন ছিল আগে ব্যাটারি যুক্ত অবস্থায়, ব্যাটারিকে বিচ্ছিন্ন করার পরেও পাত দ্বয়ের কোনো পরিবর্তন করা হয়নি। এক্ষেত্রে বলা হয়নি প্রশ্নের ভিতরে এটা যে পাত দ্বয় পরিবর্তন হয়েছে কিনা। এই জন্য আমরা ধরে নিলাম কি পাত দ্বয়ের আকারে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আগে আগে যেরকম ছিল ওইভাবে আছে। তাহলে যেহেতু আমাদের আকারে কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমাদের প্রতিটি পাতের ক্ষেত্রফল হবে এ, যেটা আমরা কিন্তু আগেও ধরেছিলাম খ নম্বর প্রশ্নের ভিতরে, যে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল আমরা এ ধরেছি। আবার যেহেতু ব্যাটারি বিচ্ছিন্ন করার আগে ও পরে চার্জের মান অপরিবর্তিত রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি চার্জের মান আগে আমরা ধরেছিলাম কিউ, তাহলে এখনো আমাদের এই চার্জের মানটা হবে কিউ। অতএব পরিবর্তিত যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য আমাদের আগের বিভব পার্থক্যটাকে আমরা ভি ধরেছি, এখন আমরা ধরলাম আমরা এই বিভব পার্থক্যটা ভি প্রাইম। তাহলে ভি প্রাইম ইকাল টু কি হবে, আগেরটার মতোই, যেহেতু আমাদের চার্জ কিউ ছিল, তাহলে এখানে আমাদের চার্জ কিউ, আমরা দূরত্বটাকে দ্বিগুণ করেছি, তাহলে ডি এখানে হবে আমাদের 2d। আর আমাদের নিচে যেটা আছে, যেহেতু ক্ষেত্রফল আমাদের একই রকম, তাহলে ক্ষেত্রফল হলো এ, আর কে এপসাইলন নট এই দুটো মান তো আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমাদের সমীকরণটা 1 নং সমীকরণটা দাঁড়াবে ভি প্রাইম ইকাল টু কিউ ইন্টু 2d ডিভাইডেড কে এপসাইলন নট এ। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণ একটাকে আরেকটা দ্বারা ভাগ করব, অর্থাৎ 2 কে 1 দ্বারা ভাগ করব। তো দুই সমীকরণে আমাদের ভি প্রাইমটা আগে ছিল, তাহলে ভি প্রাইম বাই ভি ইকাল টু এই যে 2 নাম্বার ইকুয়েশন বসালাম, ভাগ দিয়ে আমরা কি 1 নাম্বার ইকুয়েশন বসালাম। এখন যখন আমরা জানি এটা যে ভাগটাকে যখন আমরা গুণ করি তখন এটা কিন্তু উল্টে যায়, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়, অর্থাৎ নিচের অংশটা উপরে চলে গেল, দেখো কে এপসাইলন নট এ, আর উপরের অংশটা নিচে আসছে কিউডি। তাহলে এখানে আমাদের কাটাকাটি করার পর দেখো সবই মোটামুটি কাটা যায়, এই অংশ পুরোটা কাটা যায়, এখান থেকে কিউ ডি কাটা যাচ্ছে, এখান থেকে কিউ ডি কাটা যাচ্ছে, থাকবে শুধু 2, অর্থাৎ 2 থাকলো। তাহলে ভি প্রাইম ইকালটা আমরা লিখতে পারি এই 2 এর সাথে এই ভিটা গুণ করে দিলাম 2v। তাহলে এই যে ভি প্রাইম, এই ভি প্রাইমটা কি ছিল, আমাদের পরিবর্তিত বিভব শক্তি বা বিভব পার্থক্য। তো এই ভি প্রাইমটা আসলো কি আমাদের আগের যে বিভব, সেই বিভবের আমাদের দ্বিগুণ আসছে। তার মানে আমরা বলতে পারি যে দূরত্বকে যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ দূরত্বকে আমরা দ্বিগুণ করেছিলাম, দুইটা পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আমাদের কি বের হলো, যে বিভব পার্থক্যটা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়ে যায়। তো এটা আমরা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে। তো দেখো এখানে আমাদের 4 নম্বর কোশ্চেন যেটা বলছে যে শেষোক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে, অর্থাৎ শেষে যে অবস্থানটা আছে, শেষের অবস্থানটা বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে, যে ধারকের পাত দুটার মধ্যবর্তী যে ব্যাটারি যুক্ত করা ছিল সেই ব্যাটারিটাকে আমরা বিচ্ছিন্ন করেছি, এই অবস্থাটা হলো শেষোক্ত অবস্থা।
তাহলে এই অবস্থায় আমাদের ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে সেটা আমরা বের করব। ধরি শেষোক্ত অবস্থায় যে ধারকের সঞ্চিত শক্তি, সেই শক্তিটা আমরা ধরলাম ইউ প্রাইম। তাহলে ইউ প্রাইম ইকাল টু, আমরা যে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা আমরা পেয়েছিলাম হাফ সি ভি স্কয়ার, তিনটা রাশিমালা পেয়েছিলাম, সেখান থেকে আমরা একটা নিলাম, ইউ প্রাইম ইকাল টু হাফ সি ভি স্কয়ার। তো এখন যেহেতু আমরা একটু আগে পেয়েছি যে ভি প্রাইম ইকাল টু টু ভি, অর্থাৎ যখন আমরা আমরা কি শেষে ওই যে ব্যাটারিটাকে আমরা বিযুক্ত করছি, বিচ্ছিন্ন করছি এবং পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছি, তখন আমাদের কিন্তু বিভবটা আসছিল, শেষের যে বিভবটা সেই বিভবটা আসছিল কি আদি বিভবের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে ভি প্রাইম ইকাল টু বসাতে পারি টু ভি। তাহলে ভি প্রাইমের পরিবর্তে আমরা এখানে টু ভি বসালাম, যেহেতু স্কোয়ার ছিল হোল স্কোয়ার হয়ে গেল। তো এখান থেকে দেখো হাফ সি, এটাকে আমরা ভি স্কোয়ার লিখলাম, আর টু এর উপর স্কোয়ার করলে তো 4 হয়। তাহলে এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমরা জানি যে ধারকের সঞ্চিত শক্তি, যেটা আমরা গতে বের করেছিলাম, তাহলে সেটা হলো ইউ। তাহলে ইউ আমরা এখানে ইউ ইকুয়াল টু কত, হাফ সি ভি স্কোয়ার এটা বসাতে পারি, অর্থাৎ হাফ সি ভি স্কোয়ার পরিবর্তে আমরা ইউ বসালাম, আর 4 তো আমাদের আগেই আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো ইউ প্রাইমটা কি ছিল, শেষের যে অবস্থা সেই অবস্থা যে ধারকের সঞ্চিত শক্তি সেটা ছিল ইউ প্রাইম, আর ইউটা হলো আমাদের আদি অবস্থায় অর্থাৎ ব্যাটারি যুক্ত অবস্থায় যে শক্তিটা সেটা হলো ইউ। তাহলে এখানে আমরা বলতে পারি যে শেষোক্ত অবস্থায় সঞ্চিত শক্তি আমাদের কি বৃদ্ধি পায়, আমাদের কি পূর্বের অবস্থায় 4 গুণ হয়েছে, অর্থাৎ শেষোক্ত অবস্থায় সঞ্চিত শক্তি পূর্বের 4 গুণ পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এটা আমাদের এইভাবে আমাদের সিদ্ধান্তটা দিতে হবে এখানে। তো এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি, যে এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করো, একটি স্প্রিং এর প্রসারণের সাথে তুলনা করে তোমার উত্তরের যথার্থতা ব্যাখ্যা করো। তাহলে শক্তির মান কেন ভিন্ন আসলো সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, এবং একটা স্প্রিং প্রসারণের সাথে এটাকে আমরা তুলনা করব, তুলনা করে আমরা কি উত্তরের যথার্থতা ব্যাখ্যা করব। তো গ নাম্বার থেকে আমরা যে ধারকের সঞ্চিত শক্তি পেয়েছিলাম সেই শক্তিটা হলো ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। তো যেহেতু চার্জিত হওয়ার পর ধারকটিকে কি ব্যাটারি থেকে, মানে ব্যাটারিকে বিযুক্ত করা হয়েছে, অর্থাৎ ব্যাটারি বিচ্ছিন্ন করা হয়েছে এবং পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, ফলে আমরা যে 1 নম্বর কোশ্চেন যেটা, সেই কোশ্চেনটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছিলাম যে পাত দ্বয়ের যখন মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তখন বিভব পার্থক্য কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো অর্থাৎ আমরা পেয়েছিলাম ভি প্রাইম ইকুয়াল টু টু ভি। তো আবার একটা নির্দিষ্ট মানের ধারকত্বের মান নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক থাকে। তো এখানে দেখো হাফ এবং সি, এই যে এই জায়গায় যে হাফ এবং সি, তাহলে একটা নির্দিষ্ট ধারকের জন্য যেহেতু সিটা ধ্রুবক বলছি, হাফটা তো ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি হাফ এবং সি দুইটাই ধ্রুবক। তাহলে এই ধ্রুবকের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক চিহ্ন বসাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়ায় ইউ প্রপোর্শনাল টু, অর্থাৎ ইউ সমানুপাতিক ভি স্কয়ার। এই সমীকরণটা যেহেতু হাফ এবং সি ধ্রুবক, ধ্রুবকের পরিবর্তে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন বসালাম, তাহলে সমীকরণটা দাঁড়ালো ইউ প্রপোর্শনাল টু ভি স্কয়ার। তো অতএব আমরা উপরে যে সমীকরণ, এই যে এই সমীকরণ, এই সমীকরণটা থেকে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট মানে ধারকত্বের সঞ্চিত শক্তি অর্থাৎ এই যে ইউ আমাদের কি এটা ভি স্কয়ারের সমানুপাতিক, ভিটা কি ছিল বিভব পার্থক্য, তার মানে আমরা বলতে পারি যে সঞ্চিত শক্তির বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। এই জন্য বিভব পার্থক্য দ্বিগুণ বৃদ্ধিতে সঞ্চিত শক্তি কি হবে, এখানে আমাদের 4 গুণ বৃদ্ধি পাবে। যদি আমাদের ভি এর মান দ্বিগুণ হয় তাহলে ভি স্কয়ার মানে টু স্কয়ার, তাহলে টু স্কয়ার মানে কি 4, তার মানে কি শক্তিটা আমাদের 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এটা এই সমীকরণটাকে আমরা এইভাবে সিদ্ধান্ত দিতে পারি নিচে। এখন আমরা একটা স্প্রিং নিব, স্প্রিং এর সাথে তুলনা করব। এখানে একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে এম ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে, তারপর এটাকে টানলাম অর্থাৎ প্রসারিত হলো। তাহলে প্রসারিত হলে এই স্প্রিং এর ভিতরে আমাদের কি কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে, সেই সঞ্চিত শক্তিটার সমীকরণ হবে আমাদের ইউএস ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে ইউটা হলো সঞ্চিত শক্তি, আর এসটা আমরা স্প্রিং এর জন্য ব্যবহার করেছি, আর হাফ কে এক্স স্কোয়ার এটা কিন্তু আমাদের একটা সমীকরণ, আমাদের প্রমাণ আছে এটা। তো এটা আমাদের 5ম চ্যাপ্টারে আছে এবং 8ম চ্যাপ্টারেও আছে যে একটা স্প্রিং এর সংকোচন বা প্রসারিত হলে আমাদের যে সঞ্চিত শক্তি হয় স্প্রিং এর ভিতরে, সেই সঞ্চিত শক্তির সমীকরণটা কি। তো সেই সমীকরণটা আমরা এখানে প্রমাণ দেখালাম না, যার সমীকরণটা লিখলাম ইউএস ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফটা এখানে ধ্রুবক, কেটা এখানে স্প্রিং ধ্রুবক, আর এক্সটা হলো আমাদের কি স্প্রিং এর সংকোচন বা প্রসারণ।
তাহলে এখানে আমাদের এক্সটা হলো কি স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, এবং কেটা হলো আমাদের এখানে স্প্রিং ধ্রুবক। তাহলে এখানে যেহেতু কেটা ধ্রুবক, হাফ ও ধ্রুবক, তাহলে হাফ এবং কে স্প্রিং ধ্রুবকের জন্য আমরা যে সঞ্চিত শক্তি সেটা পাবো হাফ। হাফ এবং কে দুইটা ধ্রুবক হওয়াতে এই ধ্রুবকের পরিবর্তে আমরা হাফ কে এর পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন বসাতে পারি। তাহলে সমানুপাতিক চিহ্ন বসালে কি হবে, ইউএস সমানুপাতিক এক্স স্কয়ার, এই যে ইউএস সমানুপাতিক এক্স স্কয়ার। এটাই হলো আমাদের কি স্প্রিং এর সংকোচন বা প্রসারণের জন্য যে সঞ্চিত শক্তি, সেই শক্তির এখানে আমাদের রাশিমালা। এটা ইউএসটা হলো আমাদের কি স্প্রিং এর সঞ্চিত শক্তি, আর এক্সটা হলো আমাদের কি সংকোচন বা প্রসারণ। তাহলে এই সমীকরণটা থেকে আমরা বলতে পারি যে স্প্রিং এর সংকোচন বা প্রসারণের দরুন যে এর মধ্যে যে স্প্রিং এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেটা হলো আমাদের কি ওই দূরত্ব, অর্থাৎ সংকোচন বা প্রসারণের বর্গের সমানুপাতিক। তাহলে এটা কিন্তু আমাদের ওই যে একটু আগে যে আমরা ধারকের যে সঞ্চিত শক্তি পেলাম সেটা কিন্তু আমাদের কি ছিল, বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক সঞ্চিত শক্তি। আর স্প্রিং এর ক্ষেত্রে আসছে আমাদের কি সংকোচন বা প্রসারণ অর্থাৎ দূরত্বের বর্গের সমানুপাতিক সঞ্চিত শক্তিটা। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত দিব, দেখো যে আবার একটা নির্দিষ্ট মানে ধারকত্বের সঞ্চিত শক্তি বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক, তো এটা আমরা আগেই পেয়েছি। তো অতএব আমরা বলতে পারি যে স্প্রিং এর সংকোচন বা প্রসারণের ভিন্নতায় আমাদের কি সঞ্চিত শক্তির মানও ভিন্ন ভিন্ন দেখা যায়। আবার দেখো যে একইভাবে যদি বিভবের মান আমরা ভিন্নতা দেখি, বিভবের মান পরিবর্তন করে আমরা কি ধারকের সঞ্চিত শক্তিটাও আমরা ভিন্ন ভিন্ন পেতে পারি। তো এটাই আমাদের ধারকের সঞ্চিত শক্তি এবং স্প্রিং এর যে সঞ্চিত শক্তি এর সাথে আমরা তুলনা করে এই সিদ্ধান্তগুলো এখান থেকে পেতে পারি। তো এই আমাদের 6 নম্বর কোশ্চেন পর্যন্ত আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন ছিল। তো আমি মোটামুটি সবগুলো প্রশ্ন আলোচনা করেছি। আমি আবারও বলতেছি এখনো যে এখান থেকে কিন্তু সরাসরি কপি করে তোমরা অ্যাসাইনমেন্টের খাতায় কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো লিখবে না, তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে লিখবে। তো আজকের ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।